রাত পুরলেই ষষ্ঠ দফার নির্বাচন, ভোটের লাইনে দাঁড়াবে 5 জেলার 8 কেন্দ্রের ভোটাররা। মেদিনীপুর, ঘাটাল এর মধ্যে কিন্তু অন্যতম 2 কেন্দ্র, আর এই 2 কেন্দ্রে এবার ভাগ্য পরীক্ষা হবে দেব, হিরণ, জুন, অগ্নিমিত্রা পালের মতো হেভি ওয়েট ক্যান্ডিডেটদের। তবে তার আগে কিন্তু চরম ব্যস্ততা ডিসিআরসি সেন্টারগুলিতে। আমরা এই মুহূর্তে রয়েছি মেদিনীপুর কলেজের যে ডিসিআরসি সেন্টার, এখানে দেখা যাচ্ছে যে প্রচুর ভোটকর্মী, আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, প্রচুর ভোটকর্মী তারা কিন্তু সকাল থেকেই জড়ো হয়েছেন এবং নিজেদের বুথ কেন্দ্রে যাওয়ার আগে তাদের যে কাজ রয়েছে, যে পোলিং ম্যাটেরিয়ালস নেওয়ার রয়েছে বা যাবতীয় যা সরঞ্জাম নেওয়া রয়েছে, সেগুলো কিন্তু তারা কালেক্ট করছেন এবং এখান থেকেই ধীরে ধীরে কিন্তু তাদের যে কেন্দ্র, সেই কেন্দ্রের দিকে কিন্তু রওনা দিয়ে দিচ্ছেন। ফলে খুব স্বাভাবিকভাবে একটা হিন্ট পাওয়া যাচ্ছে এখান থেকে যে ভোট কর্মীদের মধ্যে কিন্তু চরম ব্যস্ততা রয়েছে। শুধু তাই নয়, জানিয়ে রাখবো যে এবার পশ্চিম মেদিনীপুর জেলায় 218 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে, অর্থাৎ যে সমস্ত সেন্সিটিভ এরিয়া, সেখানে যেন কোনোভাবে কোনো অশান্তির ছবি না ধরা পড়ে, সেই বিষয়টাকে কিন্তু মূলত মাথায় রাখা হচ্ছে। মেদিনীপুর লোকসভাতেই কিন্তু 313টি পোলিং স্টেশনকে ক্রিটিক্যাল পোলিং স্টেশন হিসেবে ধরা হয়েছে, পাশাপাশি 320টি পোলিং স্টেশনকে ক্রিটিক্যাল পোলিং স্টেশন ঘাটাল লোকসভায় কিন্তু চিহ্নিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেই সমস্ত জায়গায় কিন্তু লাইভ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। ফলে খুব স্বাভাবিকভাবে যে হিন্ট পাওয়া যাচ্ছে, এবারে নির্বাচন গত নির্বাচনগুলি থেকে শিক্ষা নিয়ে এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য কিন্তু সম্পূর্ণভাবে তৎপর নির্বাচন কমিশন এবং প্রশাসনের আধিকারিকরা। এই হিন্টটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। এবার আগামীকাল ভোটের লাইনে যখন মানুষ দাঁড়াবে, যখন ভোট শুরু হবে সকাল থেকে, তখন চিত্রটা কেমন থাকে সেদিকে কিন্তু অবশ্যই গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবে রিপাবলিক বাংলা। আর ভোটের ষষ্ঠ দফার ভোটের সমস্ত আপডেট পেতে আপনারা নজর রাখুন রিপাবলিক বাংলার পর্দায়। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মিনময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। রাত পুরলেই ষষ্ঠ দফার নির্বাচন, ভোটের লাইনে দাঁড়াবে 5 জেলার 8 কেন্দ্রের ভোটাররা। মেদিনীপুর, ঘাটাল এর মধ্যে কিন্তু অন্যতম 2 কেন্দ্র, আর এই 2 কেন্দ্রে এবার ভাগ্য পরীক্ষা হবে দেব, হিরণ, জুন, অগ্নিমিত্রা পালের মতো হেভি ওয়েট ক্যান্ডিডেটদের। তবে তার আগে কিন্তু চরম ব্যস্ততা ডিসিআরসি সেন্টারগুলিতে। আমরা এই মুহূর্তে রয়েছি মেদিনীপুর কলেজের যে ডিসিআরসি সেন্টার, এখানে দেখা যাচ্ছে যে প্রচুর ভোটকর্মী, আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, প্রচুর ভোটকর্মী তারা কিন্তু সকাল থেকেই জড়ো হয়েছেন এবং নিজেদের বুথ কেন্দ্রে যাওয়ার আগে তাদের যে কাজ রয়েছে, যে পোলিং ম্যাটেরিয়ালস নেওয়ার রয়েছে বা যাবতীয় যা সরঞ্জাম নেওয়া রয়েছে, সেগুলো কিন্তু তারা কালেক্ট করছেন এবং এখান থেকেই ধীরে ধীরে কিন্তু তাদের যে কেন্দ্র, সেই কেন্দ্রের দিকে কিন্তু রওনা দিয়ে দিচ্ছেন। ফলে খুব স্বাভাবিকভাবে একটা হিন্ট পাওয়া যাচ্ছে এখান থেকে যে ভোট কর্মীদের মধ্যে কিন্তু চরম ব্যস্ততা রয়েছে। শুধু তাই নয়, জানিয়ে রাখবো যে এবার পশ্চিম মেদিনীপুর জেলায় 218 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে, অর্থাৎ যে সমস্ত সেন্সিটিভ এরিয়া, সেখানে যেন কোনোভাবে কোনো অশান্তির ছবি না ধরা পড়ে, সেই বিষয়টাকে কিন্তু মূলত মাথায় রাখা হচ্ছে। মেদিনীপুর লোকসভাতেই কিন্তু 313টি পোলিং স্টেশনকে ক্রিটিক্যাল পোলিং স্টেশন হিসেবে ধরা হয়েছে, পাশাপাশি 320টি পোলিং স্টেশনকে ক্রিটিক্যাল পোলিং স্টেশন ঘাটাল লোকসভায় কিন্তু চিহ্নিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেই সমস্ত জায়গায় কিন্তু লাইভ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। ফলে খুব স্বাভাবিকভাবে যে হিন্ট পাওয়া যাচ্ছে, এবারে নির্বাচন গত নির্বাচনগুলি থেকে শিক্ষা নিয়ে এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য কিন্তু সম্পূর্ণভাবে তৎপর নির্বাচন কমিশন এবং প্রশাসনের আধিকারিকরা। এই হিন্টটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। এবার আগামীকাল ভোটের লাইনে যখন মানুষ দাঁড়াবে, যখন ভোট শুরু হবে সকাল থেকে, তখন চিত্রটা কেমন থাকে সেদিকে কিন্তু অবশ্যই গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবে রিপাবলিক বাংলা। আর ভোটের ষষ্ঠ দফার ভোটের সমস্ত আপডেট পেতে আপনারা নজর রাখুন রিপাবলিক বাংলার পর্দায়। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মিনময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। রাত পুরলেই ষষ্ঠ দফার নির্বাচন, ভোটের লাইনে দাঁড়াবে 5 জেলার 8 কেন্দ্রের ভোটাররা। মেদিনীপুর, ঘাটাল এর মধ্যে কিন্তু অন্যতম 2 কেন্দ্র, আর এই 2 কেন্দ্রে এবার ভাগ্য পরীক্ষা হবে দেব, হিরণ, জুন, অগ্নিমিত্রা পালের মতো হেভি ওয়েট ক্যান্ডিডেটদের। তবে তার আগে কিন্তু চরম ব্যস্ততা
ডিসিআরসি সেন্টারগুলিতে। আমরা এই মুহূর্তে রয়েছি মেদিনীপুর কলেজের যে ডিসিআরসি সেন্টার, এখানে দেখা যাচ্ছে যে প্রচুর ভোটকর্মী, আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, প্রচুর ভোটকর্মী তারা কিন্তু সকাল থেকেই জড়ো হয়েছেন এবং নিজেদের বুথ কেন্দ্রে যাওয়ার আগে তাদের যে কাজ রয়েছে, যে পোলিং ম্যাটেরিয়ালস নেওয়ার রয়েছে বা যাবতীয় যা সরঞ্জাম নেওয়া রয়েছে সেগুলো কিন্তু তারা কালেক্ট করছেন এবং এখান থেকেই ধীরে ধীরে কিন্তু তাদের যে কেন্দ্র সেই কেন্দ্রের দিকে কিন্তু রওনা দিয়ে দিচ্ছেন। ফলে খুব স্বাভাবিকভাবে একটা হিন্ট পাওয়া যাচ্ছে এখান থেকে যে ভোট কর্মীদের মধ্যে কিন্তু চরম ব্যস্ততা রয়েছে। শুধু তাই নয়, জানিয়ে রাখবো যে এবার পশ্চিম মেদিনীপুর জেলায় 218 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে, অর্থাৎ যে সমস্ত সেন্সিটিভ এরিয়া সেখানে যেন কোনোভাবে কোনো অশান্তির ছবি না ধরা পড়ে সেই বিষয়টাকে কিন্তু মূলত মাথায় রাখা হচ্ছে। মেদিনীপুর লোকসভাতেই কিন্তু 313টি পোলিং স্টেশনকে ক্রিটিক্যাল পোলিং স্টেশন হিসেবে ধরা হয়েছে, পাশাপাশি 320টি পোলিং স্টেশনকে ক্রিটিক্যাল পোলিং স্টেশন ঘাটাল লোকসভায় কিন্তু চিহ্নিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেই সমস্ত জায়গায় কিন্তু লাইভ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। ফলে খুব স্বাভাবিকভাবে যে হিন্ট পাওয়া যাচ্ছে এবারে নির্বাচন গত নির্বাচনগুলি থেকে শিক্ষা নিয়ে এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য কিন্তু সম্পূর্ণভাবে তৎপর নির্বাচন কমিশন এবং প্রশাসনের আধিকারিকরা, এই হিন্টটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। এবার আগামীকাল ভোটের লাইনে যখন মানুষ দাঁড়াবে, যখন ভোট শুরু হবে সকাল থেকে, তখন চিত্রটা কেমন থাকে সেদিকে কিন্তু অবশ্যই গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবে রিপাবলিক বাংলা। আর ভোটের ষষ্ঠ দফার ভোটের সমস্ত আপডেট পেতে আপনারা নজর রাখুন রিপাবলিক বাংলার পর্দায়। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মিনময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।